দরজা খুলতে। সরি, আমি প্রতীক নই, আমি রনি। আচ্ছা, আপনার চোখে সমস্যা আছে নাকি? আপনি চোখে দেখেন না? এনিওয়ে, আপনি কে? জি, আমি চোখে দেখি না। এনিওয়ে, আমি মাহি। প্রতীককে একটু ডেকে দেওয়া যাবে? আপনি কি আসলেই চোখে দেখেন না নাকি আমার সাথে ফাইজলামি করতেছেন? কোনটা? না না ভাইয়া, আমি আসলেই চোখে দেখি না। আচ্ছা, যাই হোক, আমি রনি, প্রতীকের কাজিন। আর ও আচ্ছা। প্রতীক তো এখন বাসায় নেই, ও একটু বাইরে গেছে। সো আপনি এখন চলে যান, প্রতীক আসলে ওর সাথে যোগাযোগ করে তারপরে না হয় আসেন। যান, আপনি চলে যান। আমি তো একা যেতে পারবো না, আমাকে একজন দিয়ে গেছে। আর প্রতীক বাড়িতে দিয়ে আসবে। আমি বরং একটু বসি। বসি মানে আপনি কি বলবেন? আরে আপনি করছেনটা কি? আপনি যেখানে আছেন ওখানেই দাঁড়ান। একটা টেবিল উল্টোভাবে পড়ে আছে, আপনি যদি সামনে যান তাহলে পায়ে ব্যথা পাবেন। আপনি যেভাবে আছেন ওখানেই দাঁড়াবেন। দাঁড়ান, আপনি এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, বসুন। আপনি এদিকে বসুন, আমি আপনাকে চা দিচ্ছি, আপনি এদিকে বসুন। এই, তুই কি দেখছস মেয়েটা অন্ধ? তুই জোরে ঢুকাইলি। ওরে আমি ঢুকেছি মানে? আমি কি মায়ের কোলে করে ঢুকেছি নাকি? মাইয়া নিজেই তো ভিতরে ঢুকলো। তুই যদি একবার দেখতি, চেক করছস মেয়েটাকে? একবার দেখছস? একবার না, আমি নিজে পরীক্ষা করছি, কয়েকবার চেক করছি। আর তোর যদি বিশ্বাস না হয় তুই নিজে যেই চেক কর, যা। তুই খা, আমি যে দেখে আসি মেয়েটা অন্ধ নাকি। যাস না, তোর আমি না করছি, যা। যাইতেছি। তুই ঠিকই করছস, মেয়েটা আসলে অন্ধ। তুই ওটা পাকনামি একটু বেশি করিস। তোর আমি কইছি না মায়েরটা চোখে দেখে না? তুই তো আমার কথার পাত্তাই দিলি না। শোন, মানুষ চিনতে বারবার দেখা লাগে না, একবার দেখলেই মানুষ চিনতে লাগে। এই কারণেই তো আমি বস আর তুই চেয়ারম্যান। আচ্ছা শোন, আমরা তো এখন চলে যাবো, কিন্তু মায়েরটা তো এখানে থাকবে। বলছিলাম না মায়েরটার এক কাপ চা দিমো? এখন মায়েরটার এক কাপ চা দিমো। চায়ের কাপে মায়ের হাতের ছাপ লাগবে। ওই হাতের ছাপ চাকুর মধ্যে লাগাইয়া চাকুটা লাশের পাশে রাখা যাবে। ব্যাস, ফোন করছে কে? মাইয়াটা। ফাঁসবুকে মাইয়াটা। সাপও মরবো, আল্লাহ ঠিও ভাঙবো না। ব্যাপারটা ক্লিয়ার না? ভেজাল আছে? আরে মামা, তোর তো বুদ্ধি একবারে 100 চল কাজটা করে আসি। আচ্ছা রনি ভাই, আমি এখন যাই, পরে প্রতীকের সাথে কথা বলে নেব। আরে যাই মানে? আপনি একা যাবেন কিভাবে? আপনি বসুন। আজকে আমার কাজ আছে, আজকে আমি যাই। বুঝেছি, আপনি ভয় পাচ্ছেন তাই তো? না না, ভয় পাবো কেন? আচ্ছা তাহলে সমস্যাটা কি? আমি এত সুন্দর করে যে আপনার বলছি, এটা আপনার কানে যাইতেছে না? বসেন না আপনি, হঠাৎ করে যাওয়ার জন্য তো ব্যস্ত দিয়েছেন কেন? কি সমস্যা কি আপনার? বসেন না আপনি। আরে বসুন। সজীব, সামনে দাও। এই ছেলে এতক্ষণ আমার লাগে অন্য সন্তান অভিনয় করছে, ও সব কিছু দেখে। ও যদি বাইরে যায় ফাঁসেই চলে সব কিছু।
একটু বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে একটু বাঁচান, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। মাইয়াটারে দিয়া দে। মজা পাইলাম। তোরা যদি টাকা পয়সা চাইতিস টাকা পয়সা পাইতিস, কিন্তু তোরা এমন একটা জিনিস চাইছিস যেটা এখন অভির প্রোটেকশনে আছে। ও হিরো, হিরোগিরি বাইরে লাগায় না। তোর কাছে মায়াটা চাইছি, মায়াটা দিয়া দে, অযথা ঝামেলা পাকাইছ না। যদি তোরা তোদের এই সুন্দর চেহারা আর স্ট্রাকচার চেঞ্জ করতে চাস তাহলে চেষ্টা করে দেখ। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, সোজে মায়াটারে লইয়া। এলাকার কথা বলছিলি না? এলাকা যারই হোক, কেউ যদি আমার কাছে সাহায্য চাইতে আসে, সে আমার আমানত স্বরূপ, আমানত। নেক্সট টাইম যদি তুই কোনো মেয়ের উপর হাত তুলে, তো দূরের কথা চোখ তুলে তাকাস, তোর চোখ তুলে ফেলবো আমি। এবারের মতো ছেড়ে দিচ্ছি, যা। আচ্ছা, আপনি ওকে আছেন তো? চলুন তো। এ কি, আপনার হাত তো অনেক কেটে গেছে, অনেক রক্ত। আচ্ছা, আমার সাথে চলুন, এটা ঠিক করি, তারপর সব শুনবো। আচ্ছা, এখন আপনার হাতের ব্যথা কেমন? একটু কম। কম আছে। এই পানিটা, ঠান্ডা পানিটা খান, আপনার একটু ফ্রেশ লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রতীক আপনার বয়ফ্রেন্ড, রাইট? তাকে ওরা দুজন খুন করেছে এবং আপনি সেটা দেখে ফেলেছেন, আর এই জন্য আপনাকে ওরা মেরে ফেলতে চাচ্ছে, রাইট? জি। কিছু মনে করবেন না, আমি একটা ব্যাপার বুঝলাম না, আপনি প্রতীকের বাসায় অন্ধ সেজে কেন গিয়েছিলেন? প্রতীকের সাথে আমার রং নাম্বারে প্রেম। আচ্ছা, ওর সাথে যখন আমি প্রথম মিট করতে যাই, তখনই ভেবে নিয়েছিলাম আমি অন্ধ সেজে যাব এবং দেখব প্রতীক আমাকে ভালোবাসে কিনা। তাই অন্ধ সেজেই প্রতীকের সাথে দিন কাটাচ্ছিলাম। তাই আজকে অন্ধ সেজেই ওর বাড়িতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওরা সত্যিই প্রতীকের কাজে। তারপর যখন রুমে ঢুকে 2-3 পা এগোলাম, সামনেই দেখলাম প্রতীকের লাশ পড়ে আছে। তখন আর ফিরে আসার উপায় ছিল না, তাই বাধ্য হয়ে অন্ধের অভিনয়টা কন্টিনিউ করতে হয়েছে। যখন দেখলাম ওরা আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, তখনই আমি বাধ্য হয়ে পালিয়ে আসলাম। সবটাই বুঝলাম। তাহলে আপনি আরেকটু রেস্ট নেন, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আমরা দুজন একসাথে থানায় যাব কমপ্লেইন করতে। কলার আশা কথা ছিল। আচ্ছা, কোনো সমস্যা? Excuse me? উপরওয়ালা চোখ দিচ্ছে দুইটা, আমি অন্ধ সাইজা ঘুইরা দেখি দুনিয়াদারি ভইরা গেছে, ফেক মানুষটা ভইরা। আমরা উপর দিয়া সাধু সাজি, ভিতরে দিয়া শয়তানি, হাজির ভূতে মামু সাজি, 100% ভন্ডামি। জায়গায় খারাই ঢাকায় তোরে পুলিশ ডাইকা আনতাছি, মুক্তা বারুদ ছাড়তাছি,
বাবাজির নামে মানত করছি পাগলার দরবার খুঁজতাছি রংবাজ টাইকা আনতাছি ছিনতাইকারী ডাকতাছি আতাই দিব দিন দুপুরে ইঞ্চি খাইয়া নাচতাছি জায়গায় খারাই ঠাকাই তোরে পুলিশ টাইকা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আমাকে একটু বাঁচান, ওরা আমাকে ধরতে আসছে, আমাকে ওরা মেরে ফেলবে। কারা আপনাকে মেরে ফেলবে? খুঁজতাছি আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আপনি চলুন আমার সাথে। আপনি আসল পুলিশ অফিসার না? কি বলছেন আপনি? আপনার পায়ে গেটস কেন? আমি আসল পুলিশ। আমি এত আপনার হাতে ওয়াকিট কি নেই? আপনি আসল পুলিশ অফিসার? কি বলছেন আপনি? আমি আসল পুলিশ, আপনি আমার সাথে চলুন। আপনি ওদের ব্যাপারে বলছেন। এই নে শোনো। শিট। বস, মেয়েটা বুঝে গেছে আমি আসল পুলিশ না, পালিয়ে গেছে। বাল ফালাও মিয়া, একটা মাইয়ের ধরে রাখতে পারো না? বস আপনি বুঝেন না কেন? আমি পুলিশের ড্রেসে আছি, এখানে ওর সাথে জোর জবরদস্তি করলে মানুষের সন্দেহ হবে, তখন তো পুরোপুরি ফেসে যাবে। আচ্ছা ঠিক আছে, জলদি আমার বাড়ির ছাদে আয়। ওকে, আসতেছি। এখন চা নিয়ে এসো, পান মুখে দিস একটু আগে। এখন চা। এই ফকিন্নির বাচ্চা, চা যখন বানাস তখন চোখ দুটো রাখস কই? চায়ের ভিতরে মাছের দেখস নাই? এমনি এই ঝামেলাগুলো নিয়ে মাথা গরম, এর ভিতরে এই বুইরা আরো মেজাজ গরমটা করে বসে। বস কিনলে যে সব কাজের পর রাখেন, পারমিশন দেন একবার, গাড় ধাক্কা দিয়ে বের করে দিন। আমি ওর মা। এখন মা ফুটান লাগবে না, এখন সাহসটাকে সামনে যা। বস আপনি কোনো টেনশন করেন না, আমি পোলাপান কাজে লাগাই দিছি, 1 ঘন্টার ভিতরে ওই মেয়ে আমাদের হাতে মুঠে চলে আসবে। হাতের মুঠোয় আমার ওর লাশ দেখা দরকার। তুই কি কইতাছিস মিজান? তুই বুঝোস নাই এই মাই হচ্ছে একমাত্র সাক্ষী। 1 ঘন্টা বস, পোলাপান কাজে লাগাই দিছি, 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা। ওই মেয়ে যদি এর ভিতরে গিয়ে পুলিশের কয়ে দেয় তাহলে কি হবে কদি? সজীব আর রনি ধরা পড়বে, আমরা কি বাইচে যাবো? তাহলে আমি 1 ঘন্টা না 2 ঘন্টা সময় দিছি, তো এর ভিতরে এই মাইয়া আমার সামনে চাই, আর নাহলে ওর লাশ দেখতে চাই আমি। ওকে বস। কি ফালাইছো আমার 1 ঘন্টার ভিতরে ব্রেকিং নিউজ চাই। জি বস। কি তোরা কি বারোটা ফালাই আইছিস? বস আজব ঘটনা তো একটা ঘটে গেছে। কি করছিস? বস সকাল থেকে বাটি চালান দিয়ে যে মাইয়ার আমরা খুঁজতেছি, ওই মাইয়া তো আসল মাহি না বস। মানে কি কইতাছস? এই মাইয়া আমারে আমার চোখের সামনে ওর পীড়িতের কাহিনী শুনাইছে। বস দেখেন, বস ছবির লগে এই যেই মাইয়ারে দেখতাছেন, এটা হচ্ছে আসল মাহি। এই মাহি অন্ধ সাইজা প্রতীকের লগে প্রেম করতো, আর আমরা সকাল থেকে যেই মাইয়ারে মাহি মনে করে খুঁজতাছি, ওইটা বস আসল মাহি না। তার মানে স্টোরি একই, মাগার মানুষটা ভিন্ন। এটা আরো প্যাচ লাগাইলি। এটা সকাল থেকে এই যে তুই, রনি, সজীব, এই মিজান্না, এরা সবকে এই মাইয়ের পিছনে ঘুরছস নাকি মাইয়া আমাকে ঘুরাইছে ওর পিছনে? তোরা কি করস? একটা এতগুলো মার্ডার করলি, এই একটা মার্ডার করে বাইচা আইতে পারস নাই?
ডন মুভ। কেউ নজর করবি না। কে আপনি? আপনারা কারা? আমরা সিআইডি। সিআইডি? সিআইডি? সিআইডি এরকম স্যার, আমরা তো কিছু করি নাই। এই দেখো ভিডিও। এই রনি আর সজীব হচ্ছে প্রতীকের খুনি, আর আমরা খতিয়ে দেখেছি তুমি হচ্ছ প্রতীক হত্যার মূল পরিকল্পনাকারী। তাই আমরা তোমাদের তিনজনকে অ্যারেস্ট করছি এবং ওকে অ্যারেস্ট করছি ভুয়া পুলিশের পরিচয় দেওয়ার জন্য। খুন করছি মানে? স্যার খুন করছি মানে? আমরা তো কিছু করিনি। আমরা প্রতীক স্যার, আমরা কাউকে খুন করিনি তো। মানে ওখানে যাওয়ার পরেই দেখছি ও বস আগের থেকে মামা, দরজাটা তো আগে থেকেই খোলা। ঢুক ভিতরে, দেখি কি অবস্থা। আয় তো। ভিতরে বাবা, ভিতরে তো অন্ধকার কেন? সুইচটা দেখ, কোথায় আছে সুইচটা? ছাড় একটু সুইচটা। সুইচ পাইছি মামা। দেখ। কিরে মামা, মাল তো দেখে আগেই লটকে আছে। ভালোই তো হয়েছে, আমরা আর কষ্ট করে মারা লাগবো না। শালা আগেই মইরা বইরা রয়েছে। যা 2 কাপ চা বানা, চা খাইয়া এরপরে যেমন। ওখানে যাওয়ার পরেই দেখছি ও বস আগের থেকেই খুন হয়ে রয়েছিল। আমরা বস ওরা খুন করি না, বিশ্বাস করেন। বলা, তুই এই কথা আমার আগে কস নাই কেন? বস, প্রতীককে খুন করার জন্য আপনি যে টাকাগুলো দিচ্ছেন, ওই টাকাগুলো যদি আপনার নিয়ে নেন এই ভয়ে বলি নেই বস। খুন তোমরা করেছো নাকি করো নাই সেটা প্রমাণ হবে আদালতে, কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তোমরা দুজন হচ্ছে লাশের পাশে। তোমাদের বস অভি আইডি হ্যাক করে আমরা জানতে পেরেছি যে অভি তোমাদের মেসেজ করেছে যে প্রতীককে খুন করে আমার গোডাউনে আয়, এবং তোমাদের মধ্যে টাকা লেনদেনও হয়েছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। তাই আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তোমরা তিনজন মিলেই প্রতীককে খুন করেছো। তাই বাকি প্রমাণ তোমরা আদালতে করবে, তোমরা খুন করেছো নাকি করো। বস, ওই অ্যারেস্ট করার জন্য বস, ভিডিওটা দেখে মনে হইতেছে মায়ের পরিচয় মেয়েরা ঢুকছিল, আর ওই লাঠিটা ছিল না, ওই লাঠিটার মধ্যে ক্যামেরা ফিট করা ছিল। কি? হ্যাঁ বস, এরকমেরই কিছু হইব। স্যার, আমাকে শুধু একটা কথা কোন, এই ভিডিওটা আপনারা কেডা দিল? অজ্ঞাত কেউ একজন আমাদের ইমেলে ভিডিওটা পাঠিয়েছে। বলদের বাচ্চারা, তোরা যেটা এই সুবিধা মনে করছিলি যে মার্ডার করা, আমার এই কবি যে মার্ডার করছিস তোরা, এটা ছিল একটা ট্র্যাপ। এই মাইয়া তোদের ফাঁসাইছে, আর তোদের ফলো করাই আমারে ফাঁসাইছে, আবার আমার থেকে এই পোলাটারে ফাঁসাইছে। সারাদিন আমরা ওর পিছনে ঘুরি নাই, এই মাইয়া আমগো ওর পিছনে ঘুরাইছে। ওর নজর সব জায়গায় ছিল, কিন্তু কে এই মেয়ে? আর প্রতীককে খুনি বা কে করলো?
উপরওয়ালায় চোখ দিচ্ছে দুইটা আমি অন্ধ সাইজা ঘুইরা দেখি দুনিয়াদারি ভইরা গেছে ফেক মানুষ দা ভইরা আমরা উপর দিয়া সাধু সাজি ভিতরে দিয়া শয়তানি হাজির ভূতে মামু সাজি 100% ভন্ডা মাজান জায়গায় খারাই ঢাকায় তোরে পুলিশ ডাইকা আনতাছি মুক্তা বারুদ ছাড়তাছি গাজির নামে মানত করছি পাগলার দরবার খুঁজতাছি রংবাস ডাইকা আনতাছি চিন্তাইকারী ডাকতাছি আতায় দিব দিন দুপুরে ইঞ্চি খাইয়া নাচতাছি মাজান জায়গায় খারাই ঢাকায় তোরে পুলিশ ডাইকা আনতাছি আতায় দিব দিন দুপুরে ইঞ্চি খাইয়া নাচতাছি আমি মুক্তা বারুদ ছাড়তাছি গাজির নামে মানত করছি পাগলার দরবার খুঁজতাছি জীবনের একটা গল্প আমি শুরু থেকে ছিলাম ভালো স্বপ্ন দেখতাম অল্প হঠাৎ শয়তানের দুকায় পইরা ওরে করলাম জব্দ ওরে জব্দ কইরা সাহস পাইয়া হইয়া গেলাম নষ্ট এখন খুন খারাপি চাঁদাবাজি চালাই দিলাম শহরে মাথার ভিতর টেবিল ঘুরে ঠেক দিয়া দেই ওপেনে খুন কইরা খুন করি শয়তান পালি ঘাড়ে জানি কেডায় কত পারে এই জমিনের ময়দানে এখন থাকি অন্ত কৃপে কেডায় কয় যেন আমারে দুনিয়ায় কষ্ট কত পাপ হিসাব দিবি যায় কবরে কে মাইরা কে সাধু মুখুশেরা রালে ডেবিল এমন ঘাড় তেরা দরজায় নক করতে না জানে কে আনছে ওরে ধইরা কে করছে ওরে খুন চোখেতে চশমা পইরা কইরা দিছেতে ঘুম চুপ থেকে আমি এখন হইয়া গেছি নিশ্চুপ ভালোবাসার আড়ালে আমারে কি করলা খুন যাচ্ছিল